31st নাইট মানে সময়ের দরজায় করা নাড়ছে নতুন বছর। সারা বিশ্বে বিভিন্ন আয়োজনের সাথে নতুন বছরকে স্বাগত জানানো হয়। তবে প্রতি বছরের মতো এই বছরও শৃঙ্খলা বজায় রাখতে 31st নাইট উপলক্ষে বাংলাদেশে জারি করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দ দূষণ ও বায়ু দূষণ হয়। অতিরিক্ত শব্দ দূষণে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। তাই সরকারিভাবে এই কাজগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আতশবাজি ফোটানো বন্ধে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্টও পরিচালনা করবে। 31st নাইট ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে ট্যুরিস্ট পুলিশ নিয়েছে 3 স্তরের নিরাপত্তা। সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযোগ বক্সের পাশাপাশি ড্রোন দিয়েও নজরদারি করা হবে। আর 31st নাইটে কিছু মানুষের অতি উন্মাদনের কারণে অনেক ক্ষতি হয়, বিশেষ করে ঢাকার মতো জনবহুল শহরে। আতশবাজি ও ফানুসের কারণে প্রায় প্রতি বছর বিভিন্ন জায়গায় লাগার ঘটনা ঘটে। ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম পুড়ে অনেকে নিঃস্ব হয়ে যান, অনেকে ভর্তি হন হাসপাতালে। পশু পাখিদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রচুর পাখি আতশবাজির শব্দে বেঘরে প্রাণ হারায়। 31st নাইট উপলক্ষে ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ নানামুখী পদক্ষেপ নেয়, তবে সচেতনতার চেয়ে বড় ও কার্যকরী কিছু নেই। এবার আসুন জেনে নেই 31st নাইটের ইতিহাস এবং এ সম্পর্কে ইসলাম কি বলে। ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তিত হয় 1582 সালে। এই ক্যালেন্ডার চালু করেন খ্রিস্ট ধর্মের যাজক পোপ গ্রেগরি। ইতিপূর্বে নববর্ষ পালনের রীতি বিভিন্ন সভ্যতায় থাকলেও পাকাপোক্তভাবে 1 জানুয়ারি নববর্ষ পালনের রেওয়াজ শুরু হয় এ সময় থেকেই। খ্রিস্টপূর্ব 46 সালে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। এটিকে জুলিয়ান ক্যালেন্ডার বলে। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নামানুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয়েছে। পারস্য সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব 800 সালে নওরোজের প্রচলন করেন। এই ধারাবাহিকতায় পারস্য এখনও নওরোজ ঐতিহ্যগত জাতীয় উৎসব পালন করা হয়। তারপর পারস্য হতে ধীরে ধীরে বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয়। অতীতে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী পালন করা হতো নববর্ষ। পরবর্তী সময়ে খ্রিস্টীয় রীতি অনুযায়ী সারা বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 31 ডিসেম্বর এই দিনে নববর্ষ পালন করা হয়। তবে কিছু মুসলিম দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করেনি, যেমন সৌদি আরব, ইরান, ইথিওপিয়া ও আফগানিস্তান। এসব দেশে ইংরেজি নববর্ষ পালন করা হয় না। বিভিন্ন দেশে নতুন বছরের প্রথম দিনটি পাবলিক হলিডে। প্রতি বছর 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মাদনা। আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির আলোকছটা। বিশ্বব্যাপী নিউ ইয়ার ডে সর্বজনীন একটি উৎসবে রূপান্তরিত হয়েছে। ইউরোপ আমেরিকার সঙ্গে মিল রেখে বাংলাদেশেও 31st নাইটের উন্মাদনা দেখা যায়। তবে অনেক ইসলামিক স্কলার এটি উদযাপনের বিপক্ষে, কেননা এতে প্রচুর অর্থের অপচয় হয়। কোটি কোটি টাকা শুধু আতশবাজির পেছনে ব্যয় হয়। আর ইসলাম অপচয় সমর্থন করে না। সংস্কৃতিগতভাবেও 31st নাইট আলাদা, এটি বাঙালি সংস্কৃতির সঙ্গে যায় না। আবার কিছু ইসলামিক স্কলারের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, নবুয়ত প্রাপ্তি দিবস, মিরাজ দিবস, মক্কা থেকে মদিনায় হিজরত দিবস, বদর দিবস, মক্কা বিজয় দিবস, খেলাফতে রাশেদা যুগে কিংবা উমাইয়া ও আব্বাসীয় যুগে কখনোই পালিত হয়নি। এগুলো বিধর্মীদের দেখাদেখি মুসলিম উম্মাহ কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উপমহাদেশীয় মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে মাত্র।